ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ফের সচল করছে ইরান, ভয়ে পিছু হটছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভান্ডার দ্রুত পুনরুদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর পর্যালোচনা করা সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইরান সাধারণ নির্মাণ যন্ত্র যেমন বুলডোজার ও ডাম্প ট্রাক ব্যবহার করে ক্ষতিগ্রস্ত রাস্তা ও সুড়ঙ্গের প্রবেশপথ পুনরায় সচল করার চেষ্টা করছে। এর ফলে দেশটি আবারও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন ও উৎক্ষেপণের সক্ষমতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের বিভিন্ন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির প্রবেশপথ ধ্বংস করা হয় এবং অনেক সুড়ঙ্গের মুখ ধসে পড়ে। এসব হামলার লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে প্রবেশ সীমিত করা এবং তাদের সামরিক কার্যক্রম ব্যাহত করা। তবে বিশ্লেষকদের মতে এই কৌশলের কার্যকারিতা সীমিত, কারণ ইরান দ্রুত অবকাঠামো মেরামত করতে সক্ষম হয়েছে এবং তাদের কাছে এখনো উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত রাখার বিষয়ে একটি প্রাথমিক সমঝোতা হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আরো কয়েক মাস সময় লাগতে পারে। যুক্তরাষ্ট্রের জেমস মার্টিন সেন্টার ফর নন প্রলিফারেশন স্টাডিজের গবেষণা সহযোগী স্যাম লেয়ারের মতে, সংঘাত আবার শুরু হলে ইরান দীর্ঘ সময় ধরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে পারবে। তিনি বলেন, যতক্ষণ তাদের কাছে উৎক্ষেপণ যন্ত্র ও পরিচালনাকারী দল রয়েছে ততক্ষণ তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চালিয়ে যেতে পারবে। এমনকি নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদন বন্ধ থাকলেও ইরানের হাতে এখনো বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে, যা ব্যবহারে বড় কোনো বাধা নেই। স্যাটেলাইট চিত্রে স্পষ্ট হয়ে উঠেছে যে কেবল বাংকার বা সুড়ঙ্গের প্রবেশ মুখ ধ্বংস করে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি অকার্যকর করা সম্ভব নয়। ইরান শুধু সুড়ঙ্গের প্রবেশ পথই নয়, ক্ষেপণাস্ত্র ঘাঁটির অন্যান্য ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করেছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যান চলাচল ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে সড়কগুলোতে বোমা হামলা চালিয়েছিল সেগুলো পুনরুদ্ধার করা হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে হামলায় সৃষ্ট প্রায় সব গর্তই ভরাট করা হয়েছে এবং অন্তত দুটি স্থানে নতুন করে পিচ ঢালাইও করা হয়েছে। গবেষক স্যাম লেয়ার বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কৌশলগত পর্যায়ে সফল হামলা চালাতে অত্যন্ত দক্ষ, আর ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনীকে সাময়িকভাবে দমন ও সুড়ঙ্গের ভেতরে আটকে ফেলতে পারা তারই একটি উদাহরণ। তবে যদি এর সঙ্গে বাস্তবসম্মত যুদ্ধ কৌশল এবং অর্জনযোগ্য চূড়ান্ত লক্ষ্য না থাকে, তাহলে এসব সাফল্য শেষ পর্যন্ত কৌশলগত ব্যর্থতায় পরিণত হতে পারে। অন্যদিকে সিএনএন এর অনুসন্ধান নিয়ে করা নির্দিষ্ট প্রশ্নের জবাব দেননি পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল।